আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা এই আপনি লায়ের বাগানের মধ্যে এগুলো কি উঠাচ্ছেন? এটা গাজর চাচা। ওই গাজর আপনি লায়ের বাগানের মধ্যেও? এই আপনার লাইয়ের গাছ দেওয়ার আগে আমি এই গাজর দিয়েছিলাম, তো এই গাজর হয়েছে। তো কাকা ভালো গাজর হয়েছে তো দেখছি। গাজর মোটামুটি ভালোই হয়েছে। এগুলি হলো আপনার কমা, বুঝছেন? এগুলা খাইতে কেমন স্বাদ কাকা? এটা- বাজারে আমরা যেমন কিনি, হ্যাঁ হ্যাঁ, ওটার মতনই, ওটাই। তবে আমার মনে হচ্ছে দেখে যে ওটার সাথে ভালো স্বাদ হবে আর কি। এটা মিষ্টি বেশি। হ্যাঁ, আপনি আমার এই জমির গাজর মিষ্টি বেশি, আমার মনে এখানে কোনো কিছু দেওয়া নাই তো, এগুলা এই জন্য মূলত মিষ্টি আপনি বেশি। বাড়িতে খাবার জন্য করছিলেন না? বাড়িতে খাবার জন্য। তো দেখেন দর্শক, কাকা লায়ের বাগান করছে, সেখানে ওই বাগানের নিচ দিয়ে কিছু গাজরের বীজ রোপণ করছিল, সেখান থেকে ওই বাড়িতে গাজরের চাহিদাটা মেটায়। তো আপনারাও জায়গা ফেলে না রেখে বিভিন্ন সবজি আবাদ করতে পারেন। কাকা ঠিক ওই মানে একের মধ্যে মানে অনেক সবজি করছেন। মরিচ আছে, এই ভেই আবার মরিচ আছে আপনার। এই একই জমির মধ্যে একই জমিতে মরিচ আছে। এই একই জমির মধ্যে আপনার কি কি ফসল আছে? মরিচের গাছ আছে, মরিচের গাছ আছে, তারপর আপনার লাল শাক বুনি, তারপর টমাটোর, এই আমি সব রকম খাবার জিনিস করি। ও দেখছি যে ওই যে ওদিকে ওই যে পেঁয়াজের বীজ যেটা বলে আর কি, কদম। হ্যাঁ, পেঁয়াজের কদম আছে আমার এখানে। তারপরে লায়ের বাগানেও দেখলাম অনেক লাউ ধরছে, আর বিভিন্ন জায়গায় দেখছি অনেক অনেক জালি। হ্যাঁ, এটা আপনার এক সপ্তাহ পরে এলে দেখতে পাবেন যে কি পরিমাণ ধরেছে। এক সপ্তাহ পরে প্রচুর ধরবে। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন, ধন্যবাদ। ইনশাল্লাহ।